দেখি একটা সুবর্ণ বন্ধ রাখবেন না। চলুন সবাই মিলে মনিবের জিকির করবো। বলুন আরে পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह। और भी बुलंद आवाज से पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। और एक मोहब्बत आवाज पढ़िए ला इलाहा والحمد لله رب العالمين. مولاي رب صل وسلم وبارك عليه. जब भी मैं संगीत
সুবহানাল্লাহ। এখানে কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মার্শাল বেনিস, উনি মুফতি, উনি মুহাদ্দিস, উনি অমুক দলের নেতা, উনি অমুক শরীর দলের নেতা, কবরে এইগুলো তার ডিফিনিশন থাকবে, ডিফিনিশন থাকবে না। এই জন্য শুধু একটা স্লোগান ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। জবি মেরি সঙ্গী দর तुम्हारा या रसूलल्लाह जब मेरी हो संगी दर तुम्हारा या रसूलल्लाह यही है अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह अस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाहि व नूरिल जातिल्लाह। ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহানগর পূর্ব সুরশহর ৬ ওয়ার্ড নাজির বাপের বাড়ি রাহাতপুর মাওয়ালি ওয়ামাল জারি কদমহু আলা আইনি ওয়ারাসি হুজুর নানা শাহ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আয়োজিত আজিম শান নওয়ানি ইমান রুহানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের আজিম শান নওয়ানি ইমান রুহানি মাহফিলের এতক্ষণ ধরে আপনাদের খিদমতে কোরআন সুন্নাহর আলোকে তাকরীর পুর তানবীর রাখলেন ঐতিহ্যবাহী বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফের নওয়াজ সাহেব দরবার শরীফ হযরতুল আল্লামা ওয়াবিল ফজল ওয়াল মশরি ওয়াল শরফ আওলানা আল্লামা আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী সাহিব কিবলা মুদাজ্জিলুল আলী। আজকে আজিম শান নওয়ানি ইমান রুহানি মাহফিলে উপস্থিত অসংখ্য আশিকে রাসূল, অসংখ্য অতিথিবৃন্দ, বিশেষ করে যারা রহমানে আজকে আপনাদের দোয়া নেওয়ার শরীক এবং শামিল হয়ে গেলাম, আপনাদের পাশাপাশি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সাথে
ব্রাহ্মণ ধাঙ্গার গরিত মায়ের সন্তান আপনাদের অত্যন্ত প্রাণের স্পন্দন জনাব ভাই সোহেল মোহাম্মদ মঞ্জুর সাহেব সহ উপস্থিত হাজরিন নাজরিন সামিঈন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। তাবারাকা ওয়া তাআলা বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু যায় এর মধ্যে পর্দার আড়ালে মসজিদের ইজ্জতের হিফাজতের মা ও বোনেরা, বিশেষ করে যারা ওযু কালাম সেরে ইবাদতের নিয়তে মুসাল্লায় বসে গেলেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আসার প্রতি আসতে মন চাই, বিভিন্ন কারণে বাসায় বসে আছেন, বাসার থেকে শুনছেন, রাস্তার ধারে দাঁড়িয়ে শুনছেন, আসার পথে আমার বরাদরানে দ্বীন মিল্লাত, বরাদরানে দ্বীন ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আমার নবীর দরবারে দরুদ এবং সালাম পেশ করছি অসংখ্য আউলিয়ায়ে কিরাম, যাদের মাধ্যমে যারা সাহিবে বিলায়াত, কাশফ ও কেরামত, যাদের মাধ্যমে আমরা হক্কানি রব্বানি দ্বীন ঈমান ইসলাম পেয়ে আজ মুসলিম ইমানদার হিসেবে আমরা পরিচিতি লাভ করি। মহান ইলাহুল আলামিনের দরবারে আযান হলে মসজিদে যাই, টাকা হইলে পরে যাকাত আদায় করি, টাকা হইলে পরে আল্লাহর ঘর খানে কাবাতে গিয়ে বিকার জুল গোনার মধ্যে গিয়ে এক এলান দিয়ে ডাক দিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরেও যখন আমরা আল্লাহর কোরআনের এলান হলো ওমান শাহিদা বিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, যখন আল্লাহর নির্দেশিত মাহে রমজানুল মুবারকের যখন চাঁদ দেখি, পৃথিবীর কাউকে ভয় না করে এক মনিবের ভয় কলবে রেখে সারা দিন আপনার উপবাস রেখে আমার ইফতারের সময় যখন হয়, দোয়া আমার নবীর উপরে দরুদ এবং সালামের মাধ্যমে আমরা মাহে রমজানুল মুবারকের রোজাও রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সুতরাং এই নিয়ামতের ভাগীদার যে আল্লাহর আউলিয়ায়ে কিরামদের মাধ্যমে হলাম, সে আল্লাহর ওলিদের দরবারে বা আদব গোলামানা সালামি পেশ করছি, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু চিৎকার দিয়ে বলেন না আমিন। বিশেষ করে আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব, যখন কিছু জিজ্ঞাসা করে একটু উত্তর দিবেন। আর যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি, এদের তো দরবারের সালামি আরজ করলাম, আর কতগুলো আছে ওলির নামের ভণ্ডামি করে, ঠিক না? কথা বলেন ঠিক না? ওলি নামের যারা ভণ্ডামি করে, ওলির নাম দিয়ে যারা ভোগের পূজা করে, ওলির নাম দিয়ে যারা হাকিকত আল্লাহর ওলিদের শানে মানে আগাদ হানি, ওই জাতীয় বর্ণদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক, আরেকটু চিল্লাই বলেন, কোন সম্পর্ক নাই। এই কারণে এখানে যুব সমাজ আছেন, মুরব্বী সমাজ আছেন, আপনাদের দায়িত্ব হবে প্রথম থেকে নিজ ঘর, এরপর থেকে হবে ইউনিটি সমাজ থেকে শুরু করে আপনি যদি কোন শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চার আপনার সিস্টেমকে ভাগ দিয়ে যদি অন্য কোন ভণ্ডামির রাস্তা আপনার অবলম্বন করে যদি সমাজে কেউ অলিদাবি করে, এদেরকে কোন আশ্রয় প্রশ্রয়, এদের সহযোগিতা সহ আপনারা দূরত্ব বজায় রাখবেন। কেন? আমরা আজকে যে আপনি ঈমান পেয়েছেন, সেই ঈমান হলো আল্লাহর ওলিদের সত্যিকার হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে যে সমস্ত আউলিয়ায়ে কিরাম যারা সাহিবে বিলায়াত, কাশফ ও কেরামত, ওই আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করবেন, এদের জিয়ারত করবেন, এদের সম্মান করবেন, এদের তাজিম করবেন। আর যারা কোরআন সুন্নাহর বিপরীত অবস্থান করে সম্পূর্ণ মানব ঘটনা নিয়ে যারা নিজকে ভণ্ডামির আশ্রয় করে বর্তমান সমাজ সহ বিভিন্ন ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, আল্লাহ সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন। আলোচনা শুরু করুন আমি। এই জন্য আপনাদের একটু সতর্ক হওয়া দরকার, কারণ বর্তমান
যে প্রেক্ষাপট চলমান, আমাদের তো আজ বাবারা ছিল একরকম, দাদারা ছিল একরকম, দাদারা ছিল একরকম, বংশ পরস্পর আস্তে আস্তে মানুষের যে বর্তমান সময়কার যে সিস্টেম আছে, এই সিস্টেম এবং কাস্টম আমাদের কাছে পরিবর্তন এবং পরিবর্তনশীল। আমাদেরকে একটা দিনের জন্য ওয়েট করতে হচ্ছে, যে দিনের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, বলে বান্দা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আপনি যত বড় আপনার ক্ষমতাবান ব্যক্তি হন, আপনার সর্বশেষ যত ধরনের উচ্চ ক্ষমতার মালিক হন, মার্শাল ব্রিজ হন, যখনই আল্লাহর কুদরতের আশ্রয় আপনার চেপে দিয়ে জান নিয়ে যাবে, আপনার মৃতদেহ পৃথিবীতে থাকবে, আর কিছু থাকবে না। বিধায় ওই দিন প্রমাণিত হবে আপনি কে, আপনার পরিচয় কি, কি করেছেন, কোথায় যাবেন, কি করবেন, কি করার দরকার ছিল, করলেন কি, এবং ওই কাজের বিনিময়ে আপনার ভবিষ্যৎ কি নিশ্চিত হয়, সেটা আপনাকে নিজকে চিন্তা করে, কাউকে বোঝার আগে, কাউকে বোঝাবেন পরে, কারোর সাথে আলাপ করবেন পরে, আগে নিজকে নিজেই বুঝে সিদ্ধান্ত নিতে হবে আমি ছিলাম কোথায়, আছি কোথায়, থাকবো কোথায়। এটাই আমার একক সিদ্ধান্ত। কারণ আল্লাহ কোরআন বলছে যে সন্তানের জন্য আপনি আজ অপরের জায়গা দখল করে নিলেন, যে সন্তানের জন্য অপরের পকেটের টাকা আপনি নিয়ে নিলেন, যে সন্তানের জন্য আপনি ঘুষ নিলেন, যে সন্তানের জন্য আপনি সুদ নিলেন, যে সন্তানের জন্য অন্যায় জুলুম নিপীড়ন করলেন, একটিবার ট্রাই করে দেখেন আপনার ইন্তেকালের পরে ওরা নিস্তব্ধ হয়ে যাবে। আপনি করলেন পাপ, ভোগ করবে ওরা। বিদায় আপনি যদি সচেতন মানুষ হয়ে থাকেন, আপনি কাজ করার আগে চিন্তা করবেন আমার এই কাজ আমাকে কতটুকু দুনিয়া এবং আখিরাতে সাপোর্ট করবে, আমি যাব কোন দিকে, এটাই আপনার সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তগুলা জানার জন্য, বোঝার জন্য আজকের এই পবিত্র আল্লাহর ওলিদের উরুসের পর আমার নবী আপনার ঈদ মিলাদ, খাজা গরিব নওয়াজের উরুসের পর, গাউসে ভান্ডারের উরুসের পর, অসংখ্য আউলিয়া কিরামদের উরুসের পর, যেগুলোর মধ্যে দিনই আলোচনা হবে, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমি মাহফিল কমিটিকে বলবো, আমি আশা করছি আর একটু হয়তো মানুষ আসার সম্ভাবনা আছে, থাকলে দুই একটা চেয়ার বাড়া, আর পিছন থেকে দুই একটা ভাই আমার এই সামনে দুইটা তিনটা চেয়ার আছে, এগুলো একটু খালি, এখানে সামনে পৌঁছাই দেন। আর এখানে আপনারা যারা এসেছেন প্রত্যেকে আল্লাহর নবীর মেহমান, জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমি যা বক্তব্য রাখবো, এখানে শিক্ষিত সমাজ আছেন, এডুকেটেড পারসন আছেন, যদি আপনার কোন ব্রেনে যদি কোন ধরনের ভটকা লাগে যে সারওয়ার কাজী যা বললেন এটা তো কোরআন সুন্নাহ সমর্থন করে না, আপনি জুব্বা পাঞ্জিয়ে অধ্যক্ষের পরিচয় দিয়ে সাধারণ মানুষের ভিতরে কেন আপনি একটা মিথ্যা তথ্য কেন আপনি পরিবেশন করছেন, এরকম যদি মনে হয় আপনার কাছে যদি আমার বক্তব্যের সপক্ষে হাজার ডকুমেন্ট থাকে, দাঁড়ায় গিয়ে আমাকে প্রশ্ন করবে, অনুমতি দিচ্ছি। এখানে কোনো টেনশন করার কোনো বিষয়, আমি যদি বলুন কোনো বিষয় না, ওটা আমাদের ডিরেক্টর স্বপ্ন আব্দার সাহেব একটা আওয়াজ করছে, আমার এক সেকেন্ডের ভিতরে আমাদের ধ্যান ধারণা দিকে চলে গেল। দেখি একটু মোহাম্মদ নিয়ে জুড়ে জুড়ে আল্লাহুম্মা
মদিনার গোলামি মদিনার গোলামি হযরতি কিবলা মদিনার গোলামি একটু মোহাম্মতের আমার সাথে জুড়ে জুড়ে আল্লাহুম্মা স্বর্ণ চাঁদির উপর চাই না চরণে কামনা স্বর্ণ চাঁদির উপর চাই না স্বর্ণ চাঁদির উপর চাই না চরণে কামনা আর বাংলা তো কি দিল জোড়া লাগাই রে বাংলা তো কি দিল জোড়া লাই রে ও হযরতি কিবলা মদিনার গোলামি আল্লাহুম্মা জীবনদার মিলা মেলা ওলি আল্লাহর বীজি তোলা শের খুদা আলীর সদকাতে ও হযরতি কিবলা মদিনার গোলামি জোরে জোরে আল্লাহুম্মা নির্দিষ্ট কিছু কথা বলবো আপনারা বসেন আসছেন সুন্দর করে লোকে লোকারণ্য হলেন পেট্রোল ভর্তি হলেন এই জন্য আমি আপনাদের দরবারে আবারও শুকর আদায় করছি আল্লাহ কবুল করুন তো আমি যা কথা বলছি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আরেকটা আপনার হাদিসে পাক তিলাওয়াত করেছি আগে কোরআন এবং হাদিসের তরজমা আপনাদেরকে বলে দিই সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মোদের শপথ ধরব বলি যে পথে আপনার প্রিয়জন গেছে চলবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই পথের পথিক বানাও ওই পথের উপর রাখো যে পথ দিয়ে আপনার সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যে রাস্তার উপরে যে তরিকার উপরে যে সলিকার উপরে যে শখসিয়তের উপরে যে তবিয়তের উপরে আল্লাহ আপনি আপনার নেমত দান করেছেন আল্লাহ সেই পথ আমি চাই তাফসীর চলে যাবেন ওটা আবার কোন পথ দিয়ে আপনি যাবেন বলে পথটা হচ্ছে একদম সুস্পষ্ট এই মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেই পথের জন্য মহান মুনিবের দরবারে একটাই ফরিয়াদ জানাই নামাজ যারা পড়ে সূরা ফাতিহার মাধ্যমে বলি নামাজের মাধ্যমে বলি আপনার ফাতিহার মাধ্যমে বলি চলার সময় বলি রোজে রাতে বলি তাহাজ্জুদের নামাজে বলি আল্লাহ ওই রাস্তা থেকে আমাকে বিমুখ করো না যে রাস্তা দিয়ে গেলে পরে আপনার কামলি ওয়ালা নবী মদিনায় মানব ওয়ালা নূর মুবারক
নবীর নূরের আলোকিতে আলোকিত হয়ে কামলিওয়ালার তরিতে উঠে কিয়ামতের ময়দান হয়ে নবী আপনার শান্তির জায়গা জান্নাতে যাবো, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এর ভিতরে যারা নবী এবং রাসূল আপনারা তাদেরকে চিনেন। নবী কাকে বলে, রাসূল কাকে বলে? সুফি ইব্রাহিম ওয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ষি যে কিতাব মোবারক গুলো আছে, বিশাল বড় একখানা 104 খানা কিতাব দিয়ে 1,24,000, 2,24,000, 3,36,000 আপনার শরীরে আকায়েদে রাসূলিতে আল্লামা তাআতুল সাদউদ্দিন তাফতাজানি আলাইহি রাহমা উনি বিনায়েতের কলম দিয়ে নোট করেছেন, যা নবী এবং রাসূল বান্দার হিদায়াতের জন্য দিলেন। এর মধ্যে 104 খানা বড় কিতাব, 4 খানার মধ্যে 4 জন বড় নবী এবং রাসূল, বাকিরা নবী যারা দ্বীন এবং শরীয়ত মিল্লাত মাযহাবের কাজ করেছেন। এই আলোকে পৃথিবীর জমিনের মধ্যে আমরা নবী এবং রাসূল যারা আল্লাহর বাণী নিয়ে মানুষের হিদায়াতের জন্য কাজ করেছেন, যারা বলুন না সুবহানাল্লাহ। তো এখন আপনি কি করবেন? আমাদের দাবি হলো, এখানে যারা বসছেন দাবি হলো একগুঁয়েমি কোনো স্থান নাই, একগুঁয়েমি কোনো নির্দিষ্ট কোনো বাসস্থান নাই, একগুঁয়েমি কোনো ডিসিশন নাই। এটা যে কোনো সময় আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি বলবেন যে সালাওয়াত আদি বলেন আল্লাহ এক, রাসূল এক, হাদিস এক, নবী এক, আবার এতটুকুর ভিতরে সীমাবদ্ধ আমরা থাকবো। আবার এখানে বলি বলছেন, এটা তো বুঝে আসে না, এই অলির সাবটারটা কেন আপনারা এক করলেন? যে অলির সাবটার দিয়ে আপনারা শিরক এবং বিদআতের ফতোয়ার ট্যাগ লাগায়া আপনার ইসলামকে কলুষিত করছেন, এই বিষয়ে একটু স্পষ্ট করলে আমাদের ঈমান আমল আরো তেজ রফতার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এখন ছোট্ট করে প্রশ্ন হলো, আপনি ভাগান করলেন আল্লাহুম্মা ওই পিছন থেকে একটা লাইনের চেয়ার যদি সামনে বসে মানুষগুলো আরেকটু হয়তো আল্লাহর রহমত হয়ে যাবে। কারণ অনেক ভাই দাঁড়াই থাকবে, বেশি করে তকবীর করা যাবে না, যেহেতু ভাইরা দাঁড়াই থাকবে। আল্লাহুম্মা আপনি যে ঘরটা করে গেলেন, দাদা ফ্লাইট বাড়ি নিলেন, উনি মালিক চলে যাওয়ার পরে আর কেউ এখানে ওয়ারিশ থাকবে না, কথা বলে থাকবে না, না এই ঘরটা কে দেখবে? সুতরাং আমার নবী বলছেন, উম্মত শোনো,
আমি বদরের ময়দানে, খান্দকের ময়দানে, উহুদের ময়দানে, তবুকের ময়দানে আপনার যত যুদ্ধ বিগ্রহ জিহাদ আছে ওইগুলা করে আমি আমার উম্মতের জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ যাকে ইসলাম বলে এটার বিষয়ে দশম হিজরিতে আরাফার ময়দানে বলেছি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একেবারে সুন্দর বাগান আমার নবী উম্মতকে দিয়ে গেলেন, তো কিন্তু আবার দিয়ে যাওয়ার পরে একটা কাজ করেছেন, শুধু মালিক গেলে চলে না, মালিক বাগানের কিছু মালিও বলেন, বাগানের মালিক আসরা নাই, এটা পরিষ্কার করার মালিক লাগবে না, পাহাড় দেওয়ার মালিক লাগবে না। তো সেজন্য জাওয়াহিরুল বিহার আপনারা যারা বসেছেন অনেক মাইকের দূর আওয়াজ চলে যায়, অনেক হযরতকে ওই মাইকের আওয়াজ থাকবে, অনেকে রেকর্ড করবেন, তো সেজন্য একটু করে নোট করে নেন জাওয়াহিরুল বিহার, বিহার শরীফ আল্লামা ইউসুফ নিবহানি রাহিমাতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখেছেন আল্লাহ এবং আল্লাহর নবী এবং রাসূলদের পরে এই পৃথিবীর জমিনের মধ্যে দ্বীন ইসলামকে সেবা করার জন্য, সেবা দেওয়ার জন্য, প্রচার প্রসার করার জন্য, মানুষের কাছে দ্বীন দাওয়াত ইসলাম পৌঁছানোর জন্য আপনার 17টা তফকা করেছেন। তন্মধ্যে ওলি, গাউস, কুতুব, আবদাল, শহীদ, শুহাদা, নকিব, দরবেশ, সুফি, সাদেক, সুলেহা, আওতার, কালান্দার, দরবেশ, মজুজুব, সালেহ, রিজালুল গায়ব জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে 17টা তফকা করে এক একজনকে এক এক ডিপার্টমেন্টে দেওয়া আছে। দেখবেন এক এক ডিপার্টমেন্টের এক এক দরকার আছে। এই হযরত ফারুক আযম আবু বকর সিদ্দিক চলে গেলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময় এই ভারতবর্ষের মধ্যে আমরা তো সিরিজের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কেমন করে নবীর ইসলামটা পৌঁছানো যায়, কেমন করে এদের ঈমানের আলোকে আলোকিত করা যায়, সেই চিন্তা ভাবনা করে তৎসময়ের মালিক বিন মারওয়ান সহ অনেক কষ্ট করার পরে আপনার 1300 খ্রিস্টাব্দ থেকে শুরু করে অনেক হাজ্জাজ বিন ইউসুফের আমল থেকে শুরু করে ইসলাম দেওয়ার জন্য চেষ্টা করলেন। সর্বশেষ যারা ইসলামিক হিস্ট্রি রিসার্চ করেছেন মোহাম্মদ বিন কাসেম সহ অনেক কষ্ট করার পরেও 12-17 বার অভিযান করলেন ভারতবর্ষে, সবার গর্দান জুগাইতে পারলো, কলব জুগাইতে পারে নাই, কিন্তু আমার কামলিওয়ালা নবীর দেওয়া নকশা মোতাবেক হুজুর খাজা গরিব নওয়াজ নবীর কদমে গেলেন, আমার নবী কবুল করলেন এবং সঙ্গে একটা ইসলামী নকশা দিয়ে দিলেন, বলে আই মুঈনুদ্দিন আমি তোমাকে আমার দরবারের গোলাম বানিয়ে তোমাকে ভারতবর্ষের জন্য সুলতানহীন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আসলেন, সময় একজন মুসলমান ছিল না, কি অবস্থা, কি আযান, কি একামত কিছুই পড়া যায় না। এরপরে গিয়ে আপনাদের জন্য সুন্দর করে বিমান আকাশে চলে, বিশাল আকাশ, মন যেদিকে চায় সেদিকে আপনি চলতে পারবেন না, বিমানে স্পেশাল এয়ারওয়ে আছে, স্কাই রোড আছে, ওটাই দিয়ে আপনাকে চলতে হয়। কি এই ইসলাম প্রচারের জন্য আজ মানুষ রাহিমাতুল্লাহি আলাইহি উরুসে পাক আল্লাহর ওলিদের ইসলাম প্রচারের খিদমতের যে ভূমিকা আর একটু থেকে নিয়ে আসছি, শিক্ষিত সমাজ বেরিয়ে আনবেন। তখন হুজুর খাজা গরিব নওয়াজ যখন আসলেন, আপনার ওইখানে যারা ছিলেন এইগুলা তো পড়ে আস্তে আস্তে ওইখানে এসে যে দিন হুজুর দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছেন, হুজুর এই আনোয়ারে ঢুকলেন, যারা গরিব নওয়াজের দরবারে গিয়েছেন, এখানে একটা জান্নাতের দরজা নাম ঘোষণা করা আছে, সেখানে আরবিতে বড় করে লেখা আছে আপনার হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দরজার উপর দিয়ে কাবর করে সবুজ রঙের কালার পাল্টায়, যখন যেটা দিয়ে দেখেছেন এখানে লেখা আছে বলে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এর বাংলা অনুবাদ কি হয়? যখন খাজা গরিব নওয়াজ যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে হুজুরে আনোয়ারে ঢুকলেন, দরজা বন্ধ
বন্ধ করলেন, ওখানে হুজুর যখন বের হয় না, ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখে হুজুর এখান থেকে পর্দা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু পর্দা করার পরে ওনার কপালের মধ্যে পৃথিবীর কোন রাইটার, পৃথিবীর কোন লেখক, পৃথিবীর কোন কবি, পৃথিবীর কোন সাহিত্যিক এখানে লিখে দেয় নাই, অটোমেটিক্যালি ওনার কপালে জান্নাতে লিখা উঠলো, হাযা হাবিবুল্লাহ, ये अल्लाह का हबीब है। जो बोलो ना सुभान अल्लाह, और जो बोले सुभान अल्लाह, हाज़ा हबीबुल्लाह, ये जो अपना अभी इधर रुखसत फरमाई, ये ख्वाजा माइनुद्दीन है, ये सुल्तान माइनुद्दीन है, ये ख्वाजा गरीब नवाज है, मगर ये दुनिया से रुखसत ले लिया। इसके बारे में रिजाल हाइब ने दुनिया वाले को ये ऐलान फरमा दिया, भाइयों सुन लो, ये दर हकीकत ख्वाजा गरीब नवाज, मगर इसका जो कपाल मुबारक है ना, उसको देख लिया करो, उसमें है हाज़ा हबीबुल्लाह, ये अल्लाह का हबीब है, अल्लाह बंदू, अल्लाह वली। सुभान अल्लाह। আরো জোরে বলেন। আপনাদের কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে বাবা? না একটু আওয়াজ দিয়ে না, আমার উপর হইতে পারে তথ্য যদি আপনার কাছে, আমি আগেই বলেছি, যদি আপনাদের কাছে কোনো উপযুক্ত তথ্য থাকে বিষয় ভিত্তিক আমার সাথে সংশ্লিষ্ট, শেয়ার করবেন। আমারটা ফল তুলে বলে আমারটা ফল তুলে আছে সেটা দিয়ে দিবেন। কারণ আমরা কারোর সাথে দৌড়াদৌড়ি, মারামারি আরেকটা চাই না। কেন? ইসলাম হচ্ছে একে অপরের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেজন্য বলছি তো হাযা হাবিবুল্লাহ, এটা আল্লাহর ওলি, আল্লাহর হাবিব। তো এরপর ভাবো কি নেই, বলছে মাতা ফি হুবিল্লাহ, দুনিয়ার মানুষ কেউ কারো জন্য মরে, কেউ কারো জন্য, আমি আমার যাকে লালন করি তার স্লোগান দিয়ে আমি গুলিয়াঘাতে চলে যাই বা সাগর ডুবে যাই, বা দুনিয়া থেকে আমি কারো আদর্শে লালন পালন করে আমার শেষ জীবন ছড়ায়। কিন্তু এই খ্বাজা গরিবে নওয়াজ যিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করলেন, এই খ্বাজা গরিবে নওয়াজ এই বিষয়ে লাইফ থেকে ওনার কপালে উঠল মাতা ফি হুবিল্লাহ। এই বন্ধু, আল্লাহর এই বন্ধু, আল্লাহর ভালোবাসার সাগরে ডুব দিয়ে আল্লাহ নেমতের শরাব পান করে মুরিদের মোলাকাতে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কৌসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এক নাম্বার আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এক নাম্বার বুঝে, আমি যেটা বললাম এটা আপনাদের বুঝে আসছে বাবা না? 2 নম্বর স্টেপে যান। 2 নম্বর স্টেপে গিয়ে আজ বলে যাবে আপনার বিএস, পিএস, সিএস এর আগে যত আছে এইগুলার দলিলগুলো বের করবে। এই দলিলে আপনার নামের আগে শ্রী শ্রী আছে। কি আছে? কেউ পেয়েছেন? দলিলের আগে শ্রী শ্রী, নামের আগে শ্রী শ্রী আছে। কেউ পেয়েছেন? পেয়ে থাকলে আলহামদুলিল্লাহ। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটাই যদি এক হয় কথা বলতে সুবিধা। এই জন্য বলছি যদি শ্রী শ্রী পেয়ে থাকেন এক। দ্বিতীয় নম্বরে আপনারা যারা বাংলাদেশের ইসলাম প্রচারে আল্লাহর ওলিদের অবদান নিয়ে যারা একটু হলেও রিচার্জ করেছে, সেটার দিকে যদি একটু হাত বাড়ান। আমরা যারা এখানে আছি কত সুন্দর, আমরা কেউ গরুর গোশত খাচ্ছি, গরুর গোশত খাচ্ছি না? আমরা এক সময় গরুর গোশত খাওয়ার সুযোগ এখানে ছিল না। কেন? একটা রাজা, সিলেটের মধ্যে একটা রাজা কি ছিল? গৌরগোবিন্দ। এটা আমাদেরকে ঘোড়ার উপর চেপে বসেছিল, ঠিক কি না? আর যদি বলে অন্নগুলা পরে সব পরে বাকি যেটা আছে আগে ঈমান, ইসলাম, নামাজ, যেগুলো আমাদের আরকান রুকুন আছে এগুলো পড়ে রাখে। যেগুলা দিয়ে আমাদের সুস্বাদু খাবার, এই খাবারের সুশীতে যেটা নাম্বার 1, র্যাঙ্কিং নাম্বার 1 যে গরুর গোশত, যেটা না দিলে মেহমানরা রাগ করে চলে যায়। এই গরুর গোশত খাওয়া এই বাংলার জমিনে সম্ভব ছিল না। গোশত খাওয়াই লোকে আগে একটু বিবেচনা করবেন। সিন্নি খালেন জারদার
মোল্লা ছিলাম না, ঠিক কি? ঠিক আলোচনা বলে কিন্তু আমি আগে আপনাকে দুইটা রাস্তা বাতাই দিলাম। একটা হচ্ছে যারা হক্কানি রব্বানি আলী, আমরা তাদের প্রতি লালন করব, পালন করব এবং এদেরকে মহব্বত করব, সম্মান করব, তাজিম করব। কিন্তু যারা বলি না, বলে নাম দিয়ে হরদানি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নাই। কিন্তু ভঙ্গের বিয়ে পরে আপনারা আমরা যদি কেউ আত্মীয় স্বজন হয়ে যায় সেখানে চুপ হয়ে যায়। এখানে চুপ হলো কবরে হাসরে আল্লাহর আদালতে কেউ চুপ করার সুযোগ থাকবে, আরো যদি বলুন না থাকবে। তো আজকে এখানে কত সুন্দর রাহাতার ফুলের ভিতরে আমরা এত সুন্দর আপনার কোরআন সুন্নাহর অনুষ্ঠান করছি, ইসলাম পালন করছি, শবে কদর আসবে, শবে বরাত আসবে, রমজান শরীফ আসবে, সামনে শবে বরাত আসবে। আল্লাহর রহমতের রাতের বেলায় এমন নফল রোজা রাখে, দিনের বেলায় মানুষ খাওয়ার জন্য হোটেলও পায় না, ঠিক কি না? এমন ভাবে মানুষ ইসলাম প্রিয় হয়ে গেছে। এই সমস্ত এইগুলার পিছনে কার অবদান আল্লাহ একটু স্বীকার করার দরকার আছে কি না? করবো না, আলোচনার মাধ্যমে কোরআন হাদিস দিয়ে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আল্লাহুম্মা किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिला जो मनाते हैं जो सरवर आलम का मिला जो मनाते हैं। আল্লাহ তাদেরকে কবুল করেন, আল্লাহর ওলি সদরতের নাম শরীর আল্লাহ উসে পাকে কবুল করে দিবেন। আমি এবার বিষয়ের দিকে অ্যাডভান্স হয়ে গেলাম। রাতের ভোর আপনার চট্টগ্রাম মহানগরে বলেন, আপনার সারা বাংলার প্রত্যেকটা স্থান বলেন, ইসলাম নিয়ে আসলে ওটা তো মদিনার জমিনে, ওটা তো মক্কায়ে মুআজ্জামার জমিনে, যে কলমার জন্য, আপনার যে ঈমানের জন্য, আপনার যে ইসলামের জন্য আমার সাহাবায়ে কিরাম, আমার কামলিওয়ালা নবী আপনার বদরের ময়দানে জিহাদ করলেন, উহুদের ময়দানে জিহাদ করলেন, খন্দকের ময়দানে জিহাদ করলেন। আপনার স্লোগান তুলে দিয়ে একবারকে আপনার আরবের জমিন থেকে আমার কামলিওয়ালা নবী ইসলামের ঝান্ডা তুলে দিল। সুবহানাল্লাহ। কথার মধ্যে আসলাম, ও বাংলার জমিনের মুসলমান, আপনি কেমন করে ঈমান পাইলেন বলেন, আপনি ইসলাম কেমন করে পাইলেন বলেন। এই জায়গার মধ্যে নবী আসে নাই, আপনার এই জায়গার মধ্যে রাসূল আসে নাই, আপনার অনেক বর্ণনা পাই। দুইজন সাহাবা কেমন জানি সিদ্ধেশে যাওয়ার সময় আপনার ইসলাম হিস্টোরি যারা বিশ্বাস করে, ওরা দুইজন সাহাবার কদমের কথা বলে। আপনার
এটা সন্দেহ আছে, কিন্তু আপনার তেমন কোনো ভিত্তি নেই। এরপরেও যদি ইতিহাস মনে করলাম, মূল পয়েন্টের মধ্যে চলে গেলাম। ও বাংলার মুসলমান, আপনি কেমন করে পাইলেন? আপনি কেমন করে জানলেন? আল্লাহর ঠিকানা কেমনে পাইলেন? আমার নবীর কর্মর আপনার সুমধুর পাই আপনি করার কি নিয়ম কেমন করে পাইলেন? সবগুলা যখন বিচার করবেন, আপনার যাইতে 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 আপনার তথ্যের জন্য গেলাম। আপনার যেখান থেকে যাই না কেন, সর্বশেষ যাইতে 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 এমন একটা ঠিকানা পেয়ে গেলাম। আপনার কেমন ঠিকানা জানেন? বলে একজন নয়, দুইজন নয়, আপনার তিনজন নয়, একেবারে 360 জন আল্লাহর মহান বলিরা। আপনার কি করলেন জানেন? ওরা বেলায়েতের আসনের উপরে বসে আপনার কি করে আসবেন জানবেন না। হাজার পাথর ফুকুরে গাছ দিয়ে হাজার পাথরকে আপনি বাংলায় রাস্তায় ঠিক করলেন, হাজার পাথর দিয়ে বাড়ি বানাইলেন। পাথরকে আপনি গ্লাস ফিটিং করে দিলেন, ওই পাথরের উপরে আপনি কেমন জানি আতর গোলাপ ডাকতে লাগলেন, ঠিক কিনা? ঠিক কিনা? জগতের অনেক পাথর আছে, কিন্তু মৌসুমাউলিয়ার সামনে যে পাথরকে গ্লাস দিয়ে দিলেন, আপনার আতর গোলাপ সেন ডাকতে লাগলেন। ও পাথর একটু কথা বললেন, তো একটু তথ্য জানতে চাই না। তখন পাথর আপনার নেমাতের উত্তর দিতে লাগলেন, আপনার জবাব দিতে লাগলেন। ও জগতের মানুষ, শামসুল আউলিয়া আছেন, আমার নবীর কলমানি, আল্লাহর তৌফিক নেই, আমার নবীর রিসালাত নেই, আল্লাহর ওলিদের বেলায়েত নেই। আপনার দ্বীনের জন্য আসেন, ইসলামের জন্য আসেন, আপনার ধর্মের জন্য আসেন। আপনার কোন নির্দিষ্ট সিস্টেম না থাকলে আমার গরিবের হুকুম, আল্লাহর নবীর দ্বারা ইসলামের জন্য আল্লাহর ওই সমস্যা। যখন আমি পাথরের উপর কদম দিতে দেরি নাই, তখন আমি বেলায়েতের আপনার ওই জাহাজ বনে সমস্যাকে বাংলার জমিনে নিয়ে আসলাম। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। পাথর পুকুরের নিচে হাজার পাথর দিয়ে রাস্তা বানাইলেন, হাজার পাথর ভেঙে আগ্নিয়া করলেন, কিন্তু শাহ হোসেন আউলিয়ার কদমে আপনার লাগা স্পর্শ করা পাথরকে মানুষ আতরার ভোলা। এটার ঢালার পিছনে কারণ কি? এই জায়গার মধ্যে আপনাকে বেলায়েতের রাস্তায় আসতে হবে, সুফিবাদের রাস্তায় আসতে হবে, দ্বীন মিল্লাতের রাস্তায় আসতে হবে। এটা করতে কি আরম্ভ হয়েছে? আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। এই বেলায়েতের সম্রাট আমি মওলা আলীকে বানিয়ে দিয়েছি। এসকালিয়ার যেমন রোড আছে, আসমানে যে আপনার আকাশে যেমন বিমানের রোড আছে, আল্লাহর ওলিদের এক একটা বেলায়েতের রোড আছে। ওই রোড দিয়ে আপনারা আসেন শাহ হোসেন আউলিয়া, শাহ বদর আউলিয়া, মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে হযরত গরিবুল্লাহ শাহ সহ অসংখ্য বাংলার জমিনে আল্লাহর ওলিরা এসে নারে তাকবীর, নারে রিসালাতের জুবানের মাধ্যমে ইসলামের জান্নাত তুলে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে কৌশল, আইজায়ে ত্রিকুট, নারে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে এক। দ্বিতীয় নম্বর, কেউ শিরক আর বেদাতের ঠেক লাগায়, বলে এখানে আল্লাহ বসলে, এখানে আমার বলি, এগুলো তো শিরক বেদাত ছাড়া আর কিছু না। এই জাতীয় জিনিস মাথার থেকে ফেলা, হাকিকতকে সম্মান করেন। আল্লাহ আমাদের উন্নতি দান করবেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা লাগিয়া
হবে না যে জন হবে আপনার সে তো মদিনা যে জন হবে আপনার সে তো মদিনা আল্লাহুম্মা হবে আপনার সে তো মদিনা যে জন হবে আপনার সে তো মদিনা আল্লাহুম্মা চলে যায় অনেক কদর কষ্ট দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টি চাই একটু এক মাস পুরাইয়া ও বাংলার মুসলমান আপনার কেমন করে ইমান পাইলাম আপনার কেমন করে ইসলাম পাইলাম এবার কথা না বলে ছোট্ট পরিসরে যায় আপনার যাইতে যাইতে তথ্য নিতে আনলাম এইভাবে যাইতে যাইতে চলে গেলাম আজকের যে সিলেট ওই সিলেট সুরমা নদীর কদমে গেলাম আপনার সুরমা নদীর পারে দাঁড়াইলাম জীবন আপনার কেমন করে পাইলাম আপনার কি পদ্ধতিতে পাইলাম একটু করে আবাস পেয়ে যাবেন শাহজালালের কদমের মধ্যে গেলাম ও বাবা শাহজালাল আপনার সুরমা নদী কি বলতে চায় বলে বলতে লাগলেন যখন 360 জন বলিনি আপনার সিলেট যখন যাইতে লাগলেন আপনার সুরমা নদী মাথা নাই কোনো জাহাজ নাই কোনো স্টিমার নাই কোনো পারাবার যান আপনার নাই কোনো কিছু এখন কেমন করে পড়ায় আপনার কেমন করে যায় ইমান কেমন করে দি ইসলামের ঝান্ডা কেমন করে তুলি আপনার শাহজালালের বেলায়েতের আপনার তলবার কেমনে করে চালায় নাস্তিক সাম্রাজ্যবাদকে আপনার কদম তলে কেমনে দিই এখন তো সুরমা নদী আছে বাইরে একটু খেয়াল করবেন আল্লাহ সত্যিকার যদি আল্লাহ বলি হয় আপনার কোনো বাধা নেই বন্ধ হলে বন্ধ হয়ে যাবে যদি সত্যিকার আল্লাহ বলি হয় আর কোনো বান্দা থাকবে না জগৎকে কি করে জানেন একজন নয় দুইজন নয় আপনার সাবধান শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ওই সুরমা নদীর মধ্যে কি করলেন যেই নামাজে আপনার যেই মুসাল্লা যেই যাই আমাদের উপরে আপনার বিছাই নামাজ পড়ে বলুন সুবহানাল্লাহ ওই যাই নামাজকে আপনার যখন সুরমা নদীর উপর বসাই নিলেন এই যাই নামাজ আর দুনিয়াবি কোন সুতার কোন যাই নামাজ নাই এটা আমার আল্লাহর দয়া আমার নবীর মেহেরবানি আপনার ইসলামের জন্য এটা একটা ঈমানের জাহাজ বনে গেল বলেন না সুবহানাল্লাহ বিচার দিলেন আপনার বিচার পরে ওই আল্লাহর ওলিরা ওই জায়গার মধ্যে উঠলেন সুরমা নদী পার হয়ে গেলেন আপনার পার হয়ে যাওয়ার পরে ও
মুসলমান যিনি গোশত খাইতে দেয় গরুর গোশত যিনি খাইতে দেয় ওনাকে আপনার ইশারা করা হলো। আপনার কেমন করে জানেন? কারণ ইসলামী ক্ষমতা, ইসলামী পাওয়ার, ঈমানি পাওয়ার, এটার সাথে পৃথিবীর কোন শক্তি আছে নাই। আছে নাকি? আর কেন ধারণা আছে না? ইসলামের মোকাবেলায় আপনার কোন আর শক্তি আছে? আরেকটু চিৎকার দিয়ে বলেন আছে নাকি? এই জাতীয় কোন শক্তি নাই। প্যারে হাজিরিন, সেজন্য শাহজালাল বললেন এইভাবে আছে। আপনার মোতার যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা কাজ করেছিলেন। আপনার যিনি জাফর তৈয়ার কা মানা হে ওনার আপনার পাখি, ওই পাখির মতন তাইয়ের বিমান, আপনার পাখি যেমন করে ওড়ে সেইভাবে ওড়ে। আপনার জিহাদের পতাকা ছিল হযরতে জাফর তৈয়ারের হাতে, ডান হাতেই ছিল। একটু করে লক্ষ্য করেন, যুদ্ধের পতাকা ডান হাতে ছিল। আপনার ডান হাত শহীদ হয়ে গেল, বাম হাতে ধরলো, এটাও শহীদ হয়ে গেল। এবার জবানে ধরলেন। সমস্ত আপনার শহীদ হয়ে যাওয়ার পরে আপনার যখন পতাকা যখন পড়ে যায়, খালিদ বিন ওয়ালিদ বলে আখাযার রায়াতা বিনফসি, আমাকে আর কেউ বলে নাই, আমাকে আর কেউ নিতে বলে নাই, কোনো পরামর্শের দরকার নাই। খালিদ বিন ওয়ালিদ ওই ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আর পিছে নাই। একদিন একের পর এক যখন ঈমানি শক্তিতে যখন সামনে কদম দেয়, সমস্ত কাফির মুশরিকরা আপনার বিলীন হয়ে ওই জিহাদে নারে রিসালাতের স্লোগান উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে ওই বাংলার জমিনে শাহজালাল এমন ভাবে বেলায়েতের তলোয়ার উঁচা করলেন, একে না দুই শত অপশক্তি কারগোবিন্দ রাজা সহ কদম তলে দাফন করে আমার নবীর ইসলামের ঝান্ডা যখন তুলে দিল, বাংলার মুসলমান কলমার এবং ঈমানের সাথে সাথে আজকে তো গরু গোশত খাওয়া, গরু গোশত খাওয়া তো করে আমার সারা শরীরে কিন্তু দুধ দেয় বুঝি বুঝুন কি খেয়ে দিই না, খেয়ে না দেয় কিন্তু শরীর করে দিয়ে হবে কারণই শাহজালাল একটা জিনিস যেন মোবাইল এবার ভিজুয়ালি দেখা আছে, মেড ইন ইন্ডিয়া, মেড ইন চীনা, মেড ইন থাইল্যান্ড, তারপরে আরো বড় বড় সুইজারল্যান্ড, তারপরে আরো বড় আমাদের ভালো ভালো ফন্ড বুঝাইতে চায়। এই জিনিসটার প্রত্যেকটা মেয়ের মাসলা পিছনে মেয়ে লেখা থাকে। ও বাংলার মানুষ ইসলাম কেমনে পাইলাম সেটা যদি ইচ্ছা করেন, এই ইসলামের এই বাংলার যে ইসলাম আমরা পেয়েছি, যার এখানে প্রোফাইলে থাকবে, তিনি আমার বাবা শাহজালাল শাহপরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আর যারা মারবে আমিন। আমরা কোন ভণ্ডকে, আমরা ভণ্ডের কথা শুনতে রাজি না, ভণ্ডকে সমর্থন দিতে রাজি না। ভণ্ডকে ভণ্ড সামাজিক ভাবে উচ্ছেদ করার দায়িত্ব হচ্ছে আমার আপনার সবার মিলিয়ে। হ্যাঁ, তাই কুফর অপশক্তিকে যারা শক্তি দেয়, এরা একটা কুফরের সমুদায়, সেও সমাজ। আপনার ডাকাতি যিনি করেন, ডাকাতকে যারা সহযোগিতা করে সেও ডাকাত, যিনি চুরি করে এই চুরকে যারা সহযোগিতা করেন সেও চুর। ঠিক একটা ইসলামী কেউ যদি কালোবাজারি করে, এই কালোবাজারি করা ইসলামকে কেউ যদি কালোবাজারি করে, তাকে যদি কেউ সাপোর্ট করে, সুযোগ করে যে সেও কালোবাজারি। সুতরাং এই ঈমান আর ইসলামী কেউ ধোঁকাবাজি করার, খেলাধুলা করার, ঢিকবাজি করার কোন সুযোগ নাই। কেন? আপনার তামাম আউলিয়ায়ে কেরাম ভারতবর্ষে ইসলাম দেওয়ার পরে, যেহেতু আজকে আল্লাহর বলি উরুস নিয়ে কথা বলছি, ওই জায়গার মধ্যে যখন সম্রাট, আপনারা আকবর দা গ্রেট দেখেছেন, আলিফ লায়লা নাটক দেখেছেন, ওইটাই দেখে আপনারা খুশি হয়েছেন। তো যিনি আকবর দা গ্রেট ছিলেন, উনি করতে 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 এমন রাজা ছিলেন, এমন বাদশা হয়ে গেল, উনি কলমা পর্যন্ত শেষ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আমাদের কালমা। উনি কালমা বের করলেন,
আপনার কতগুলা ভাড়াটে মৌলবী ওখানে তখনকারও ছিল, এখনকারও আছে, ভবিষ্যতেও থাকবে। এইরকম কলমা পরিবর্তন করলে রাজা যদি বলে, যিনি প্রধান সে যদি বলে আমি কলমাটা পরিবর্তন করতে চাই, তোমাদের একটু সহযোগিতা লাগবে বলে আমাদেরকে দিয়ে একটা দপ্তর দিলে চলবে, আমরা করে দিব, কোনো সমস্যা নেই। এইরকম হাজার হাজার মৌলবীকে আপনার আকবর, সম্রাট আকবর কাছে এনে উনি কলমা পরিবর্তন করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল আকবর খলিফাতুল্লাহ। নাউযুবিল্লাহ। উনি কি করেছেন? সরাসরি কলমা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল আকবর খলিফাতুল্লাহ। তখন একটা মহান আল্লাহর বলি, চারটা বড় তরিকার ভিতরে যিনি মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাতুল্লাহ আলাইহি ছিলেন, উনি আসলেন। উনি আসার পরে বলছে, এই আকবর অনেক দিন হয়েছে, আর সময় নাই, তোমার ক্ষমতা তোমার জায়গায় রাখো, তোমার অস্ত্র ভান্ডা তোমার জায়গায় রাখো, তোমার সৈনিক তোমার জায়গায় রাখো, তোমার দপ্তর তোমার জায়গায় রাখো, এখন সব শেষ। এই আকবর তোমাকেই বলা হলো সেকেন্ডের ভিতরে বর্ণা বক্ষম মুনকারাত দি করে ইয়ত্ত দাঁড়ায় তোমার চেয়ার পাল্টায়। এই রাজ্যের রাজা তরিকের মধ্যে পরিবর্তন করব আমি, মুজাদ্দিদ আল-ফিসানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্রাট আকবরের বড় ক্ষমতা হয়, পরিবর্তন করতে করতে এটার পরিবর্তন করে লা ইলাহা ইল্লাল্লাহ আল আকবর খলিফাতুল্লাহ করলেন। তো একটা জিনিস আছে, সব জিনিসের নানা দেশগুলো কথা আছে, পারে বাজু আর কিছু বড় থাকবে তুষার ভরে কি ভরে বলে না, মানে তোমার কাজের ফলি এখন সমাপ্তির পথে, তোমার শের হই আর সময় নেই। তো এই আয় চুন আয়োজন প্রত্যেকটা জিনিসের শের হয়ে গেল আর এখানে আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার যখন শের ঘুরাবে, এখন যে হাত দিয়ে তুমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছো, ঠেলাগাড়িওয়ালাকে থাপ্পড় দিয়েছো, জায়গা দখল করে নিয়েছো, অন্যায় ভাবে জুলুম করেছো, একটু করে খেয়াল করেছো, সামান্য তুমি রাগ করেছো, একটু করার পরে মেইন স্ট্রোক যখন হলো, তোমার এক হাত এক পা আর নড়াচড়া করার সুযোগ নাই। অনেক থেরাপি দেওয়ার পরে একটু নড়ে, হাতটা সামান্য একটু তুলতে পারে না। আরে বলেন, অনেকে আল্লাহ মাফ করো, অনেকে জবান দিয়ে নালা পড়ে, নেশ পড়ে, নালা পড়ে, মাছি বসে, ভাই যে হাত দিয়ে থাপ্পড় দিয়ে তুই ভ্যানগাড়িওয়ালাকে মারলি, রিক্সাওয়ালাকে মারলি, গরিব অসহায় মানুষকে সারাদিন তোর কাছে কাজ করেছে, আপনার ঘামে কোনো শুকাই নাই, তোর কাছে টাকা চাওয়ার সাথে সাথে থাপ্পড় দিয়ে দিলি। আজকে একটু করে বল, তোর মুখে নালা পড়ে একটু মাছি বসে, তোর হাতটা নিয়ে মাছিটা একটু তাড়াইলে বলে কোনো আর সব সুযোগ নাই, বলে এখন তো শেষ, আর হাত তোলার কোনো সুযোগ নাই। সেজন্য আমার আল্লাহ বলে, বান্দা হুঁশিয়ার হয়ে যাও, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা সব কিছু শেষ করে যেদিন তোকে কাঁধে তুলে, চার কাঁধের উপর তুলে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উম্মতের পক্ষ হয়ে তোকে স্লোগান দিয়ে চার তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করে তোকে যখন কবরে দিবে, আপনার বলার সময় বলবে আল্লাহু রাব্বি, আপনার বলার সময় দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা দিয়ে সবাই শেষ, যারা আদায় করেছেন জানাজা এরাও শেষ, কিন্তু লাভ কালেকশন যারা আছে ওরা সর্বশেষ মাটিটা দেওয়ার আগে বলে একটু হুজুর ডাক দিয়া বলে মাটির একটা আপনার এইভাবে মাটির একটা দলা, মাটির একটা এইরকম এক মুষ্টি মাটি নিয়ে বলে সবাই আমার মুখে মুখে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
এই কথা বলে আপনাকে মাটি দিয়া উপরে এবার যত চন্দন গাছ দেন একটা কত সুন্দর বাবা পয়সাওয়ালা মানুষ বিদায় আপনার খাটের চতুর্দিকে কাঠ দিয়া গাছ দিয়া কত সুন্দর বাক্স বানাই দিল আপনার টাকা আছে কিন্তু যার টাকা নেই সে প্রত্যেকে দিবে ওনাকে কাপড়ের কবর কিনতে কষ্ট হয়ে যায় ওনাকে মাটিতে দিবে এই সাহেব এই হুজুর এই রাজনীতিবিদ এই আপনার পয়সাওয়ালা ওইখানে কারো ওই জাতীয় স্পেশাল আপনার যে খাতে এমনি থাকলে পরে ডিভিশন আছে রাষ্ট্রীয় ডিভিশন আছে মুখ্যমন্ত্রী ডিভিশন আছে সব ডিভিশন এখানে পৃথিবীতে আছে কবরে দেওয়ার পরে ইনি 1% ডিভিশন যা যিনি হচ্ছেন আয়েশাতে রাসূল এর খবরে শুধু একটা ব্যক্তিকে আপনাকে প্রমোশন দেওয়া হবে যিনি আমার নবীর আশিক জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আশিকটা হচ্ছে ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদের হেফাজত করুন, কবুল করুন। আগামী দিনে আমরা নিজকে গঠন করে নবীর পথে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা দুনিয়ার মধ্যে সুস্থ আলাদা হইতে হবে কেন নাগরিক বলার না আল্লাহুম্মা বলো যদি বসতে হয় নবীকে ভাষণে বলো যদি বসতে হয় নবীকে ভাষণে নবী তরানে নবী তরানে নবী বাঁচানে ওয়ালা নবী তরানে নবী বাঁচানে ওয়ালা প্রাণের চেয়ে বেশি প্রিয় প্রাণের চেয়ে বেশি প্রিয় নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে ভাষণ ভালো যদি বাসতে হয় নবীকে ভাষণ সতায় রাতে বিছানা যে নিজে যন্ত্রণা সতায় রাতে বিছানা যে কি যে যন্ত্রণা সাগরে পানি দিল তৃষ্ণা মিটে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কঠিন ব্যাপার কেমন করে বলে আগে নিজকে বুঝতে হবে আমি এটা ভালো কাজ এটা আমাকে নিজকে বুঝতে হবে এটা আমার পাপ সেটা আগে নিজকে বুঝতে হবে যতক্ষণ না নিজে বুঝবেন না এতক্ষণ পৃথিবীর কোন ঔষধ আপনাকে কাজ করবে না। এমন হাদিসে পাকে আছে যখন আপনার সাকারাত চলবে তামাম জগতের পানিগুলা চারজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা থাকে তো আপনার একজন যিনি সাকারাত চলে সে তাকে বলা হবে এখানে একজন ফেরেশতা আছে খাবার যিনি রিজিক তালাশ করে আপনার আনবে তো যিনি আপনার পানির দায়িত্বে ফেরেশতা থাকবে তো আপনার যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে ওই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা যিনি আপনাকে পানি জুড়াবে সে বলে হ্যাঁ সাকারাত তোমার চলে তুমি একজন আল্লাহর বান্দা আমিও আল্লাহর হুকুমে চলি ও আল্লাহর বান্দা তুমি চাচ্ছ পানি আমি সারা জগৎ তোমার জন্য পানির তালাশ করে এসেছি যে তোমার নামে আল্লাহ যে পানিগুলা বন্টন করেছে সেখান থেকে পুরো পানিও তোমার নামে কোথাও আছে আমি চেষ্টা করেছি বান্দা পৃথিবীতে তোমার জন্য আর কোন রিজিকের আমি সুতরাং আমি তোমার খেদমতে ছিলাম আর আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি
আল্লাহ আকবার বলবেন না? এটা কিন্তু খুব, সেজন্য আমরা সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় যে কোনো সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওয়াজআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মউত, সাকারাতের মউতের সময় আল্লাহ তুমি আমাদেরকে ঈমান এবং কলমা নসিব করো। আমিন। একজন বান্দা সারা পৃথিবী সৃষ্টি জগৎ ফেরেশতা তালাশ করে আসার পরে ওই ব্যক্তিকে বলবেন, ব্যক্তি ও আল্লাহর বান্দা, তোমার জন্য আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছিল তোমার পানি, সুতরাং আমি সব জায়গা ঘোরাফেরা করে চলে আসছি বান্দা, তোমার নামে আর এক ফোঁটাও পানি, বর্তিত পানি আমি তোমার জন্য পাই নাই বিদায় আমি তোমার খিদমত থেকে আমি আমার মুনিবের কাছে চলে যাচ্ছি। আল্লাহু আকবার বলে। সুতরাং ওই সময় আমাদের কঠিন সময় ঈমান আমার নবী, এটা আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ কবুল করুন। আরে সাকারাতির বিছানা জি কি যে যন্ত্রণা, সাকারাতির বিছানা জি কি যে যন্ত্রণা, সাদি সাগরে ফাটি দিল তৃষ্ণা মিটে না, আরে সাদি সাগরে ফাটি দিল তৃষ্ণা মিটে না, আরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ বলে। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাকে চিনো, ভালো যদি বাসতে হয় একে বাসনে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটা ছোট্ট পরিসরে ইশারা আছে, তো ফানি তো নাই, এখন কি খাবেন বলে একটা বিষয় আছে। যদি আপনাকে আমার আল্লাহ তৌহিদ, নবীর রিসালাত, ঈমান এবং ইসলাম যথাযথ যদি হয় সহি আকীদার ভিত্তিতে, আমার নবীর কাছে কিছু স্পেশাল বাজেট আছে, সেই বাজেটের নাম হচ্ছে হাউজে কাউসার। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী কে আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, এটা আমার নবীকে দান করেছে। সুতরাং আপনি যদি আপনি ঘরের মালিক হয়ে আপনার ঘরের সদস্যদের জন্য যদি আপনি এই নিয়ামত উন্মুক্ত না করেন, করবেন কার জন্য? তা আমার নবী বলে, উম্মত আমি তো কাউসারটা নিয়েছি আমার উম্মতের কঠিন সময় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো সেজন্য মেহেরবানি করে যারা আমার নবীর শান, মান, ইজ্জত, আবরু, অনেক কিছু বিষয় আছে, আগে ঈমান, তারপরে হচ্ছে ইসলাম। কলমা পড়লে আপনার জন্য নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঈমান আনেন নাই, যাকাত দিলেন, নামাজ পড়লেন, রোজা রাখবেন, কবুল হবে না? কথা বলেন, কবুল হবে না? আগে আপনাকে ঈমান আনতে হবে, আগে ঈমান, তারপরে হচ্ছে ইসলাম। ইসলাম মানে আপনার যত ধরনের আমলযোগ্য বিষয় যেগুলা দিয়ে আপনি এখানে আছেন। আমি এই আমার দেহটা হচ্ছে ঈমান, বাইরে যেগুলা পড়েছি এগুলা হচ্ছে আমার ইসলাম। তা আমার যদি দেহটা না থাকে আপনি পোশাকটা পরবেন কোথায়? ঈমান না থাকলে আপনি ইসলাম লাগাবেন কোথায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। জোরে সোরে বলেন না আমিন। আল্লাহুম্মা आज मैं ये तो बोल बोला से तो
একটু করে ব্রেইনের মধ্যে বসা। আল্লাহ বলি শাহজালাল নামাজ পড়ে নাই, ঠিক না? হ্যাঁ, নামাজ উনি নামাজ ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে শুনে বলে, যারা আল্লাহর বলি হয়েছে ওরা কখনো নামাজ ছেড়েছেন, হারাম খেয়েছেন, সুদ খাই না, ঘুষ খাই না, বেবিচার করি না, জুলুম করি না, নামাজ তরক করি না, রমজান রোজা ছেড়ে না। হ্যাঁ, নমস্কার। তাহলে যারা আল্লাহর বলি এদেরকে আমরা যারা মানব, বড় কখন দুঃখ লাগে একটু করে বলি, আমরা কর্ম করলাম, ইসলাম পালন করতে পারলাম, দুঃখ কোন জায়গায়? একটু করে ব্রেইনের মধ্যে বসা। কিয়ামতের ময়দান শুধু সরবা কাদির জন্য নয়, আপনার মঞ্জু ভাইয়ের জন্য নয়, দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সবার জন্য বলি কিয়ামত কায়েম করবে, ঠিক কিনা? কিন্তু মূল কথায় আসে সারা বছর ইমান আল্লাহ মুসলমানের পরিচয় দিলাম, জায়গার মধ্যে রাহাত তারফুল মনে করেন একটা আপনার খাজা হোটেল ছিল, অথবা আপনার কোন বারান্দি হোটেল ছিল, চট্টগ্রাম হোটেল মনে করেন, অথবা ইসলামিক কোন হোটেল মনে করেন, কখন জানে? মুসলমান ছেলেরা যখন মাহে রমজানুল মুবারকে রমজান মাসের মধ্যে ওই রকম মুসলমান হোটেলের উপরে আপনার হিন্দু হোটেল লিখে দিনের বেলায় যখন মুসলমান রোজা না রাখে হিন্দু হোটেলকে সমর্থন করে, মুসলমানের সন্তান যখন খাবার গ্রহণ করে তখন হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়। ও নবীর উম্মত, কিয়ামতের ময়দানে কেমন করে চেহারা দেখাবি? সেজন্য একটা জিনিস খেয়াল রাখবেন, আমি দেরি করবো না, আমার পিছনে অনেক ভাইয়েরা চেয়ার ছাড়া দাঁড়ায় আছে, আমি দেখতেছি ওদের কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ। তো আমি ওই জিনিসটা বোঝাচ্ছি কোনটা। ও বাজিলা কেন কথা, আল্লাহুম্মা ওয়া আলা ঠান্ডা মাথায় যোগ করে বাংলাদেশের মুসলমান নয়, বিশ্বের মুসলমান আমাদেরকে নিয়ে খেলা করছেন পশ্চিমারা, ঠিক কিনা? দহগরি বলা ঠিক কিনা? জানা হবে নসাইল খতর হয়ে আপনার পশ্চিমা আমাদের মুসলমানদেরকে নিয়ে আমাদের মাথা নিয়ে ফুটবল বানায়, ওরা আপনার গেম খেলতে আনলে কতক্ষণ হয় যে হিন্দি যা, কতক্ষণ বলে ওই দিকে যা, সব দিক দিয়ে যাই না কেন মুসলমান যারা আছি ওদেরকে দালাল বানায়, ওদেরকে অবিশ্বাস্য বানায়। আজকে মুসলমান নিয়ে কেন করতে লাগলে? এর পিছনে কারণ কি জানেন? বর্তমান সমাজ, বর্তমান ওই মসজিদ আছে, মসজিদের পাশেই দোকান, আশেপাশেই দোকান, সারাদিন আমার মুসলমান ভাইরা ওই জায়গার মধ্যে বসে চা পান করে, গল্প গুজব করে, মসজিদের সেলের মধ্যে বসে, পুকুরের ঘাটে বসে। কিন্তু ভাইরা যেই মাত্র আপনার আযান হলো, আযানের সঙ্গে সঙ্গে অনেক মানুষ মসজিদ পিছ দিয়ে চলে আসে, ঠিক কিনা? আর একটু যদি শুরু বলেন না, ঠিক কিনা? আপনি চলে আসেন, এটা বড় কোনো কথা নয়। আমাদের পিছনে
সার্বক্ষণিক আপনার বান্দার নজরদারি আছে। মুসলমান কি অবস্থার মধ্যে আছে দেখো, ওদের ঈমানি শক্তি কেমন দেখো। এই কারণে দেখা যায় রমজান আসলে আমরা দিনের বেলায় খাবার খাচ্ছি, রমজানের যথাযথ মর্যাদা নেই, মসজিদের কোনো মর্যাদা নেই, নামাজের কোনো গুরুত্ব নেই। তখন ওরা কি করলেন দেখেন, ডিভাইডেড করলো, ভাগ করলেন। কেমন ভাবে? আমার কামলিওয়ালা নবীর যুগে আমার নবী যা বললেন, আপনার দেখা যায় মাওলা আলী শের খুদা আপনার এই আপনার ইয়ার মধ্যে, এই নলার মধ্যে, খাটের মধ্যে যখন আপনার যুদ্ধের ময়দানে তিনি ঢুকলো, সুবহানাল্লাহ বলে, তিনি ঢুকলেন, কেমন চিন্তা, কেমন ধ্যান ধারণা, বৈশ্বিক কেমন মুসলমানদের রিপোর্ট নিচ্ছে, মুসলমান কি অবস্থায় আছে, তাদের কলব কেমন আছে, কোরআন নামাজ কি গুরুত্ব দেয়, ইসলামী কোরআন কি গুরুত্ব দেয়, আপনার হাদিসকে কেমন গুরুত্ব দেয়, ইসলাম কেমন পালন করে, ওই আরবের মতন এখন আছে কিনা। ওরা যখন আপনার রিপোর্ট নিতে লাগলেন, এই জগতের মানুষ মাওলা আলী শের খোদা কি করলেন, আপনার যখন এই খাতুর মধ্যে তিনি যখন ঢুকে, সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন ওখান থেকে বের করার জন্য, আপনার সম্ভব হয় না। পুহা চিল্লা পাল্লা আরম্ভ করলেন। কেমন আলী জানেন, যিনি খাইবরের যুদ্ধে এইরকম আপনার একটা আঙ্গুলের টেলা দিয়ে আপনার ওই গির্জার দেওয়ালকে ফেলে দিয়েছিল, এবং একজন মাওলা আলী শের খোদা আপনার তীর যখন ঢুকে গেলেন, চেষ্টা করলেন, অনেক চেষ্টা হলো, তীরটা দিতে পারেনি। আল্লাহু আকবার বললেন, তখন তীরটা যখন টেনে দিলেন, অটোমেটিকলি বের করে নিও, কোনো কারগুল্লাস নেই, কোনো পোহা, কোনো শব্দ নেই। নামাজ শেষ করে মাওলা আলীর কদমে গেলেন। ও আলী রে, একটু করে কিয়ামতের মেসেজটা জানতে চাই। ও আলী বলো না, নামাজের আগে অনেক চেষ্টা করলাম, তীরটা নেওয়ার জন্য কোনো ধরনের সম্ভব হয় নাই। আপনার যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ও আলী তীরটা নিলাম, কোনো খবর নেই। মাওলা আলী মুস্কি এসে বললেন, বলে আমি তো নামাজের আগে দুনিয়ার মধ্যে ছিলাম, যখন তোর বিরিতারিমার সঙ্গে আমি যখন আপনার কি বেঁধে নিলাম, নিয়ত করে নিলাম, তখন তো আমি দুনিয়ার জমিনে নয়, তখন তো আমি আমার মৌলার কদমে আমার। বলেন সুবহানাল্লাহ। কত বড় জিনিস এটা, আপনি আপনার চারটা তাকেই বুঝতে হবে। অপরাধ করলাম, এটা আমারটা আমাকে বুঝতে হবে। আপনার নামাজ পড়ছি না, এটা ঈমানের জন্য বড় পাপ এবং বড় দোষ, এটা আপনার নিজকেই বুঝতে হবে। টাকা হলো যাকাত দিতে লাগলাম না, এটা আমার বড় দুষ্পাপ। আমি জুলুম করলাম, অন্যায় করলাম, অবিচার করলাম, জেনা করলাম, আপনার মদপান করলাম, এটা নিজকে নিজের পাপ, এটাই মনে করতে হবে। যতক্ষণ না নিজকে যখন নির্ণয় করতে পারবে না, এতক্ষণ আপনার জন্য অনিশ্চিত সম্ভাবনা। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে একটা হাদিস, অনুবাদ শুনাইতে লাগলাম। আমার পর্দারের বাবনরা শুনে একটু করে বেইনের মধ্যে বসা, আমার নবী বসে আছে, একজন মহিলা আমার নবীর কদমে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর ইসলাম, কত সুন্দর নিয়ম, কত সুন্দর কানুন আমার নবী কিনে মত দিয়ে গেলেন। একজন মহিলা আমার নবীর কদমের মধ্যে আসলেন এবং বলেই দিলেন, ও রাসূল, আমি আপনার দরবারে আসলাম, বলে কি চাও, কি বলো। ওই মহিলা বলতে লাগলেন,
হাবিবাল্লাহ আমি একটা বড় পাপ করলাম, আমি একটা বড় গুনাহ করলাম। ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিমহু। ও রাসূল, একজন সাহাবার কথা আছে, একজন মহিলার কথা আছে, দুইটাই বর্ণনা দিতে লাগলাম। ওই মহিলা আমার নবীর কদমের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় পাপ করেছি। ও রাসূল, একটু করে শোনার মহিলা কি বলে। ও রাসূল, আমি মহিলা মানুষ, আপনি আমার জন্য একটা গর্ত করেন। সুবহানাল্লাহ বলে, বলে আমাকে গর্ত করবেন, এতটুকু গর্তের ভিতরে ঢুকাবেন, আমাকে পাথর মারতে 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 রাসূল আমাকে আপনার শহীদ করে দিবেন। আমি এই শাস্তির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি কামলিওয়ালা নবীর কদমে এসেছি। রাসূল বলেন সুবহানাল্লাহ। তোমার মূল বিষয়টা বলো। আমার রাসূল দেখার পরেও বলতে লাগলেন বলো। তখন ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য গর্ত করে আমাকে পাথর বেড়ে 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 আমাকে শরীয়তের হুকুম কায়েম করে বলে কেন জানেন? এইভাবে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পেটের মধ্যে একটা জেনার বাচ্চা, আমার এই পেটের মধ্যে আছে, গর্ভের মধ্যে একটা জেনার বাচ্চা আছে, অবৈধ সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, যেটা কখনো ইসলাম কবুল করে না। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বর্তমান আমার মা জাতি, ও মা, আপনারা ইন্তেকাল করবেন, আমার বাসা বাড়িতে অনেক মা বোনরা আছে। ইসলাম শুধু আপনার পুরুষদের জন্য নয়, আমার মা বোনদের জন্য আছে। পুরুষদের জন্য, মা বোনদের জন্য যেমন পর্দা, পুরুষের জন্য তেমন পর্দা আছে। মা বোনদের জন্য যেমন চলাফেরা আপনার পুরুষদের জন্য আছে। শরীয়ত আপনার সবাইকে নিয়ম কানুন দিল। আমার নবীর কদমে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে আসলাম। আমার নবী জিজ্ঞেস করলেন, বলে মহিলারে, তোমাকে গাঁত করবো, ওই জায়গার মধ্যে ঢুকাবো এবং পাথর মেরে মারবো, তার বিনিময় হলো তোমার পেটেও বইল জেনার সন্তান আছে। নাউজুবিল্লাহ বলেন, এটা তুমি কি মনে করলা? এটা কেন নিজকে নিজে আসলাম? আরেকজন তোমাকে ধরে আনতে হয় নাই, এটা কেউ দেখে নাই, আপনার কেউ জানে নাই। একটু ব্রেইনের মধ্যে আনে, এটা কেউ দেখে নাই, এটা কেউ জানে নাই, এটা কেউ আজ করতে পারে নাই। এটা জেনার বাচ্চা না আর কি বাচ্চা? হাজার হাজার সন্তান অনেক জায়গার মধ্যে রাস্তার ধারে ফেলে, আপনার পুকুরের মধ্যে ফেলে, আপনার মেরে ফেলে। কেউ জানো বা না জানো, আমি মহিলা এটাই নিশ্চিত হয়ে গেলাম, আমি একজন আল্লাহর বান্দা। দুনিয়ার মানুষ দেখো আর দুনিয়ার মানুষ না দেখো, যেইভাবে হোক না কেন, আমি যে জেনা করেছি এটা পাপ, এটাই হলো একটা বড় অমার্জনীয় পাপ এবং একটা বড় গুনাহ যা আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানদার, আমি মুসলমান মহিলা, আমি কবরকে বিশ্বাস করি, আমি কিয়ামতকে বিশ্বাস করি। ও রাসূল, এই বিচার যদি দুনিয়া জমিনে যদি না হয়, আমি মুসলমান হিসাবে আমাকে কবর এবং হাসরের ময়দানে আমাকে এর চাইতে আরো বেশি শাস্তি নিতে হবে। সুবহানাল্লাহ বলে, ভাইয়া বাকি জ্ঞানী ও জ্ঞানী, আল্লাহ ওয়ালা, দুনিয়া ওয়ালা। আর তো শাস্তিতে বহুত দূরের কথা, হাজার হাজার বিচার এরকম সকালবেলা আসলে বুঝলে, বিকেল আসর তৈরি উল্টো আসর কুচুর মানগুলি এর বহুত বিচার আসার না জগৎবাসীর। এই জন্য আমার নবী মহিলার দিকে তাকাই থাকলেন, ইসলাম কি সুন্দর দেখেন। আমার নবী বললেন, ও মহিলা, তোমার বিচার এখন নয়। সুবহানাল্লাহ, তোমার বিচার এখন কখন বিচার?
বলে তুমি চলে যাও। চলে যাওয়ার পরে যেই দিন তোমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, এটা যখন আপনার কি হয়ে যাবে, প্রসব করবা খালাস হয়ে যাবে এবং তুমি সুস্থ হয়ে উঠবে, তখন তোমার বিচার। আপনার কি করলেন যায়, বাচ্চা প্রসব করার পরে ওই সন্তান নিজের বুকের মধ্যে নিয়ে আমার নবীর কদমের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা কি নিয়া, ও রাসূল আমি কিয়ামতকে ভয় করি, কবরকে ভয় করি। ও রাসূল, এটা আমার বড় পাপ, আপনি শরীয়ত মোতাবেক আমার শাস্তি কায়েম করুন। ছেলে নিয়ে আসছে, ইনি বারবার কিন্তু প্রমাণ করছেন নিজের নিজে বুঝিতে গেলে আমি গুনাহগারী, ঠিক কিনা? নিজে বুঝলেন আমি পাপ করেছি, এই পাপ কিয়ামতের ময়দান সব জায়গার মধ্যে এটা শাস্তি আমাকে নিতে হবে। ওইখানে বেশি, এইখানে কম। এই দুনিয়াতে আমি এখান থেকে নিষ্পাপ হয়ে আমার গুনাহ মাফ করে আমি যাব। কেন? আমি কলমা পড়েছি আমার মদিনার নবী। আমার নবী ইসলাম কত সুন্দর গর্বের মধ্যে নিয়ে আসছিলেন। আমার নবী আপনার বিদায় করে দিলেন, যা বাচ্চা প্রসব হইলে আসিও। আমার নবী যখন বাচ্চা দেখলেন এবং পাও যখন আছে, বলে ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম কেউ কারো হক নষ্ট করার আপনার সুযোগ নাই, কারো কোন ধরনের ক্ষতির কোন করার সুযোগ নেই। আমার নবী কত সুন্দর টিচিং দিতে লাগলেন, কেমন করে জানেন? রুখসত দিলাম, সুবহানাল্লাহ। কেন কেন দিলাম জানো? আমার আল্লাহ কোরআন শরীফে একটা হক বর্ণনা করলেন, কি জানেন? ও মা, আমার মা জাতিরা শুনো, মাইকের আওয়াজ যতটুকু যায়, আজকে মা বোনদের শরীরের মধ্যে ব্লাড ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। দিন ধর্ম কেমন সুন্দর মা জানো? আমার নবী কি করলেন দেখেন। ওই বাচ্চাকে 2 বছর হামেলে 2 বছর পর্যন্ত মুখের দুধ পান করার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে নির্দেশ দিয়েছে। এই দুধ, এটা কেমন দুধ জানেন? আপনিও পান করলেন, আমরাও পান করলেন, যার নাম হলো মা। দোকানে আপেল কমলা যার টাকা পয়সা আছে, এইগুলার জন্য যার যত ক্ষমতা, কেউ আপেল নিয়ে কমলা নিতে পারে না, টাকা কুলায় না। ও বান্দা, পৃথিবীর জমিনে আমার বান্দার জন্য যত নিয়ামতের দরকার, ওই সব নিয়ামতকে আমি আল্লাহর কুদরতের ব্যালেন্ডার করে আমি মার বুকের মধ্যে দান করেছি। একজন বান্দা যখন আপনার মায়ের দুধ যখন পান করে, আমি আল্লাহর কুদরতের সমস্ত নিয়ামত আমার বান্দার পেটে নিয়ে আমি আল্লাহর শুকর আদায় করি। আজকে অনেক মা বোনরা নিজের শরীর নষ্ট হয়ে যাবে বা এর বিভিন্ন কারণ দেখায় নিজের সন্তানকে দুধ দেয় না। কিয়ামতের ময়দানে আপনি এই জবাব আল্লাহর কুদরতের আদালতে আপনাকে প্রদান করতে হবে। এই কারণে আপনি আপনার দেখেন কি অবস্থায়, দেখেন একজন ভিক্ষুক, আজকে তো আমরা সব ভিক্ষুক ধরে যায়, একজন ভিক্ষুক একজনের কাছে গিয়ে বলে, মা বলে এই
আপনার যে দুধের ব্যবস্থা আছে আপনার শিশুর জন্য আমি তো জানি না। তো সুতরাং যে আল্লাহ দুনিয়াতে আসার আগে সে হাঁটতে জানে না, কথা বলতে জানে না, কিছুই বলতে জানে না, শুধুমাত্র তাকে যেখানে রাখি সেখানেই শুয়ে থাকি। আমার আল্লাহ বলে, বান্দা তুই কেমনে চলবি? কথা বলতে জানোস না, হামাগুড়ি দিতে জানোস না, কিচ্ছুই জানোস না। যা, তোকে এমন ভাবে তোর রিজিকটা আমি দিয়ে দিলাম পৃথিবীর কোথাও না, যে তোকে হাজার সমস্যা থেকে নিরাপদের চাউনি দিয়ে তোকে মুখে রেখে তোর রিজিকের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। জোরে বলি আমরা আজকে কত বেওয়াফাদারি, কত বেঈমানি, মুনাফিকি, বাটপারি আল্লাহর সাথে করছি। যে মহান আল্লাহ আমি হাঁটতে জানি না, হামাগুড়ি দিতে জানি না, ওই অবস্থায় আমার মায়ের আঁচলের ভিতরে গোড়ায় আমি খুব করে গান করে কত সুন্দর আওয়াজ দিত গান করার সময়। ওই অবস্থার মধ্যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আজকে যখন আমি হাঁটতে জানি তখন আল্লাহর সাথে বেঈমানি করা শুরু করে দিলাম। ঠিক কি না? এর চাইতে আর কত করবেন? একটু করে আস্তে আস্তে কিয়ামত তো হবে, কেউ যাবে না আর কেউ থাকবে না, সবাই চলে যাবে। এই জন্যে মা বোনদের কাছে আমি আহ্বান করব, এখানে যত ধরনের বিষয় আছে, এই জন্য আজকে বাচ্চাকে গ্লাসের ভিতরে রাখতে হচ্ছে, অমুক জায়গায় রাখতে হচ্ছে, আর এখান থেকে আরেকটা শিক্ষা হচ্ছে, আপনি আপনার সন্তানকে একটু লো লেভেলে বলছি, আপনি আপনার, এটা স্বামী স্ত্রী দুজনের জন্য, আপনি আপনার সন্তানের জন্য ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 3 থেকে 4 বছর কত মেডিকেল, কত টাকা, কত দুধ, কত ঘুম, আপনি জানেন আপনি আপনার বাচ্চাকে কত আদর করছেন। ঠিক আপনি যাই বাচ্চাকে আদর করছেন, আপনার বাবাও সেইভাবে আপনাকে আদর করেছে। আপনার বাবাও আপনাকে সেইভাবে আদর করেছে। সুতরাং আপনার বাচ্চাটা যদি আপনার বাবার সাথে কোনো একটা সময় বেঈমানি করে কথা বলে বা বেয়াদবিমূলক কথা বলে, তাইলে আপনার কেমন লাগবে? ঠিক আপনিও যদি আপনার বাবার বেলায় সেই চিন্তাটা আপনি করেন, আপনি কখনো মা বাবার সাথে বেয়াদবি করবেন না। সব সময় নিজের মা বাবার কদমে আপনি লুটে থাকবেন। যদি আপনার সন্তান দেখে আপনি নিজেই শিখেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা Allahumma salli সবাই জানলা আমার মুখে মুখে মারে পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দাও, চরণ ধুলি মাটিব গাই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। আল্লাহুম্মা সর্বদাই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।
আমি আমার কথার সাবস্টেন্স তৈরি করছি, তাইলে যত আল্লাহর আউলিয়াই কেরাম আছেন এরা কখনো নামাজ ছেড়েছে? রোজা ইসলামের পরিপন্থী কোনো কাজ। সুতরাং আমরা যাকে তাদেরকে লালন করব, ভালোবাসবো, আমরা যারা তাদের ভক্ত অনুসারী যারা হব, আমাদেরকেও নামাজ যেটা শরীয়তের নিয়ম এবং কারণ আছে এটা আমাদেরকে মেনে চলতেই হবে। হ্যাঁ, এটা যদি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তাসবিহ নাই, হালাল নাই, হারাম নাই, কিচ্ছু নাই, আপনি উরুস একটা আসছেন, মহিষ একটা জবাই করে মানুষকে খাওয়াই দিলেন, উরুস করছেন, এটা কি? এটা কোন ধরনের? এটা কোনো কাজ হবে না, কারণ এটার ভিতরে যেটা খোদাবিধি আছে এটা কখনো কাজ করবে না। সমস্ত অস্ত্রকে কদম তুলে দিয়েছেন আল্লাহর ওলিরা রূহানি শক্তি দিয়ে। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা মুক্তি পেতে চাই, আল্লাহর ওলিদের দেওয়া পথ এবং মত কোরআন সুন্নাহর আলোকে অনুকরণের মাধ্যমে এদের যে আদর্শ দিয়ে ওরা এলাকা দেশ বিজয় করেছিল, এলাকা বিজয় করেছিল, মানুষের ঘরে যে তাকওয়া ওরা দান করেছিল, সেই পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করতে চাই, তাহলে কোরআন সুন্নাহর বিপরীত কোনো অবস্থান চলবে না। এবার মূল নোট কথা এখানে আছেন, যারা আছেন মূল নোট 2-4-10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা শেষ করছি, এবং আপনারা আমার লাস্ট কথাটা ফিনিশিংটা বোঝার জন্য চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমরা আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসি। এখানে অনেক কিছু আছে। কেন ভালোবাসি? এই আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে আমাদেরকে শিরিক, বেদাতি, জিলাপি হোক, ধর্ম এগুলার ঠ্যাগ লাগায়, ঠিক কিনা? যারা লাগান তাদেরকে আমি সবার কাজে ওপেনলি একটা মেসেজ দিচ্ছি, আপনি আমার বক্তব্যটা রাখেন, এটা শুনেন। শুধু নিজকে যেটা আপনি যাবেন সেটা চলবে না, আগে আপনি আমার বক্তব্যটা শুনেন, এরপর আমাকে প্রশ্ন করবেন এই জাতীয় বিষয়কে সামনে রেখে। যেটা কামিল ক্লাসে যারা ফিকহ শরীয়তের ফিকহ ডিপার্টমেন্টের যারা রিসার্চ করে যারা ডক্টরেট করেছেন, বিশেষ করে যাকে ফিকহ ডিপার্টমেন্ট বলা হয়, ওই ফিকহ ডিপার্টমেন্টে একটা কিতাব আছে তাহাবি শরীফ। কি বললাম? একটু সবাই বলেন কি? এটা শুধু ওই আলেম, এই দলের আলেম না, এটা সব দলের আলেম, সব দলের আলেমরা পড়ে। এখানে কেউ এটাকে অস্বীকার করে না, সবাই এটা পড়ে। সুবহানাল্লাহ। তো যিনি কিতাবটা লিখেছেন এটা বিশাল একটা ফতোয়ার কিতাব। যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে আবু জাফর তাহাবি রাহিমাতুল্লাহ আলাইহি, যিনি হানফি মাযহাবের একটা উচ্চ লেভেলের ব্যারিস্টার। সুবহানাল্লাহ বলেন, ব্যারিস্টার। তো উনি কি করছেন জানেন? এখানে আমার মাহবুবুর দূর থেকে মাইকে শুনছেন, একটু আপনারাও খেয়াল করিয়ে। আজকে অনেক বর্তমান মেডিকেল ক্লিনিক যেটা আছে, এটা আমরা কিছু হই না হই তড়াতড়ি ডাক্তারের কাছে চলে যায়, একটু প্রেগনেন্সি হইলে পরে ডাক্তারের কাছে চলে যায়, আল্ট্রাসোনোগ্রাফি করায়, অনেক কিছু এই বিষয়ের সাথে ফিকহ কিতাবে সংশ্লিষ্ট আছে। সেই জন্য মাহবুবকে খুব দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যিনি লিখেছেন উনি হচ্ছেন হানফি মাযহাবের ব্যারিস্টার, কিন্তু ওনার মা এবং বাবা দুজন হচ্ছে শাফি মাযহাবের মানুষ। সুবহানাল্লাহ। উনি হানফি মাযহাবের, উনি শাফি মাযহাবের, তার মা বাবা দুজন। তো তাকে জিজ্ঞেস করা হলো, আপনি আপনার মা বাবা দুজন শাফি, আপনি মা বাবা দুজন থেকে জন্ম নিয়ে দুনিয়াতে আসলেন, কিন্তু আপনি শাফি মাযহাবের অনুসারী না হয়ে আপনি কেন হানফি হলেন? ওনাকে যখন প্রশ্ন করলেন উনি একটা জিনিস জবাব দিলেন, সেই জবাবটা কি ভালো করে শুনলেন। সেটা হচ্ছে শাফি মাযহাবের কায়দা হচ্ছে, নিয়ম হচ্ছে, আমাদের দেশে হাজার হাজার মা-বোনরা গর্বিত সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা-বোন ইন্তেকাল করেছে। আল্লাহ তাদেরকে শহীদি মাকাম নসিব করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক দুঃখজনক, বেদনাদায়ক, সন্তান প্রসবের সময় মা ইন্তেকাল করেছে। এটা কঠিন সময় একটা। এমত অবস্থায়
শাফি মাযহাবের নিয়ম হলো বাচ্চা পেটে নিয়ে মা যদি মারা যায় ওটা অমত অবস্থায় দাফন করতে হবে। এখানে আর কিছু এদর ওদর কিছু চলবে না। কিন্তু হানফি মাযহাবের নিয়ম হলো এমন কিছু বিষয় আছে মা মারা যাওয়ার পরেও আল্লাহ যদি চান তার সন্তান জীবিত রাখতে পারে, সেই ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু শাফি মাযহাবের নিয়ম বাচ্চা জিন্দা থাকুক বা মারা যাক এটা এখানে হাত দেওয়া যাবে না, এমন অবস্থায় দাফন করতে হবে। আর হানফি মাযহাবে হচ্ছে মা মারা গেল মাগার যদি সন্তান জীবিত থাকে তাহলে শরীয়তের মশালা ভিন্ন রূপ নিয়ে নিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম ভিন্ন? শাফি মাযহাবে দাফন জগৎ মহাশির ইমাম আযম আবু হানিফা একটু করে খেয়াল করেন, গর্বিত অবস্থায় মারা গেলেন সন্তান সহ আপনার কবরস্থ করবেন, এটা হলো শাফি মাযহাব। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন মা যদি আপনার সন্তান গর্ভে নিয়ে মা যদি ইন্তেকাল করেন তখন কোরআন সুন্নাহর আলোকে একটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে। যদি সন্তান যদি আপনার মারা যায় দাফন সঙ্গে হবে, আর যদি আমার আল্লাহ পাক নিয়ে গেল সন্তান কি যদি জীবিত রাখে তাহলে দেরি করা চলবে না, সিজার করে ওই সন্তানকে বের করে আপনার মাকে আমার নবী আপনার শরীয়ত মোতাবেক দাফন করবে। এখন পেটের ভিতরে সন্তান আজকের মতন আপনার কোন আল্ট্রাসোনোগ্রাফি এবং কোন আপনার মেডিকেলে তো ক্লিনিকের ব্যবস্থা ছিল না। কেমন করে করবেন, কি নিয়ম করে করবেন, মা মারা বাচ্চা কেমনে জীবিত এটা কেমনে দেখবেন? ইমামে আযম আবু হানিফা বলতে লাগলেন সন্তান দেখি মারা যায় এখন দাফন করার আগে আমার নবীর নিয়ম মাফিক অনুযায়ী একটা কাজ করো বলে, কাজটা কি? একটা সুতির কাপড় আপনার ভিজাই নেবেন, ভিজাবার পরে যে মা মারা গেল ওই মায়ের পেটের উপরে ওই ভিজা কাপড়টা বিছিয়ে দিবেন। জোরে বলুন ইমানে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলে এইভাবে কাপড়টা যখন বিছাই দিবেন পেটের মধ্যে যদি বাচ্চা আপনার জীবিত থাকে বাচ্চা যদি জীবিত থাকে তাহলে ওই আপনার সুতির কাপড় ভিজানো কাপড় বেশিক্ষণ ভিজা থাকবে না, সঙ্গে সঙ্গে শুকিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনার না শুকায় তাহলে আপনার বাচ্চা দুনিয়ার জমিনে জীবিত নয়, ওনার ইন্তেকাল হয়ে গেল। ঠিক তদরূপভাবে যিনি তাহাবী শরীফ যিনি লিখলেন আবু জাফর তাহাবী, উনি হানফি মাযহাবের মানুষ, মা বাবা দুজন শাফি মাযহাবের মানুষ। জিজ্ঞেস করলেন আপনি শাফি না হলে আপনি কেন হানফি হলেন? উত্তর দিতে লাগলেন আমি এমন একজন আলেম এবং ওলি, আমি এমন একজন ফেরেশতা যার মা দুনিয়ার মধ্যে তাকে গর্ভের মধ্যে নিয়ে
আমাকে গর্ভে নেওয়ার পরে যেই দিন প্রসব করবেন ওই দিন আমার আম্মাজান আমার মুনিবির ডাকে আল্লাহ ডাকে আমার আল্লাহ ওনাকে ইন্তেকাল দান করলেন। এই কারণে আমি পেটের মধ্যে আছি, আমার মা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। এখন আমার মা মারা যাওয়ার পরে শাফি মাযহাবের নিয়ম আমার মাকে দাফন করার আগে যে গোসল দিবেন গোসল দেওয়ার জন্য বের করলেন। একজন হানাফি মাযহাবের বড় আবেদা সালেহা নেককার দিনদার আপনার হানাফি মাযহাবের এলম জ্ঞান ওই রকম সম্পন্ন একজন মানুষ ছিলেন, মেয়ে ছিলেন। উনি বলতে লাগলেন, ও এলাকার মানুষ একটু রাখো, কেমন জানি বড় হইতে লাগলো। উনি মারা গেলেও ওনার পেটের বাচ্চা এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ। কি করলেন আলাদা সোনোগ্রাফি জিন্দা মরা এটা কেমন করে করবেন? এই কারণে দেরি করে একটা সুতির কাপড় বিজয়ী যখন আম্মা জানেন পেটের উপরে দিলেন, দেখা যায় দেরি নেই, আস্তে আস্তে যখন শুকিয়ে আসতে লাগলো ওই মহিলা ঘোষণা করে দিল, আল্লাহর রহমত এই বাচ্চা এখনো জিন্দা আছে। ওই সময় থেকে মা বোনদেরকে সিজার করে বাচ্চা আনার সিস্টেম কাস্টম চালু হলো। কিতাব খুলে দেখেন তাহাবি শরীফ আল্লামা আবু জাফর তাহাবি জামিয়ার মধ্যে আমরা পড়লাম। তাহাবি ক্লাসে এই তথ্য পেয়ে যাবেন, সুনির্দিষ্ট তথ্য আপনার ব্রেনে আসবে। ভাইরা আমার, আবু জাফর তাহাবি বলতে লাগলেন, এখন কি হলো? আমার আম্মার ইন্তেকালের পরে ওইখান থেকে আমাকে সিজার করে বের করলেন। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে বের হওয়ার পরে আম্মা কবরে গেল, আর আমি দুনিয়ার মধ্যে ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, উসুলে ফিকহ, উসুলে হাদিস, ইলমে দ্বীন, ইলমে বুদি, ইলমে মানি, ইলমে মন্তিক, ইলমে বালাগাত, ইলমে হিসাব, ইলমে মুহাসাব, আপনার ইলমে বুদি, এইভাবে আপনার এক ধরনের নয়। একজন বড় ব্যারিস্টার হয়, শুধু ব্যারিস্টার নয়, ও সম্পর্কে দুনিয়ার আলেমদের আপনার অভিমত হলো। আমি আপনার সবাই বললেন উনি একজন বড় মাপের আলেম নয়, উনি হচ্ছেন একজন বড় আল্লাহর মকবুল ওলি। এখন কম্পেয়ার করতে লাগলেন, ও আবু জাফর তাহাবি, আপনার খিদমতের মধ্যে শাফি কেন হলেন না, আপনি হানাফি কেন হলেন? এবার বলতে লাগলেন, আমি যদি শাফি মাযহাব, মা বাবার যদি মাযহাবে আমি যদি থাকতাম, এতদিন দুনিয়ার জমিনের মধ্যে এসে এতগুলা কিতাব আপনার দুনিয়ার মধ্যে থাকার এত নিয়ামত আমার সুযোগ হতো না, কবরের মধ্যে চলে যাইতে হতো। যেহেতু আমাকে হানাফি মাযহাবের এই নিয়ম কানুন আমাকে দুনিয়ার জমিনে আসার একটা নিয়ামতের দরজা খুলে দিল। এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমি এই হানাফি মাযহাবকে লালন করি। আর হুজুর বলেন না সুবহানাল্লাহ। এবার এই মাসালা
সাবস্টেন্স তৈরি করি। ও সবার কাজী সুন্নি আলেম বলেন, আল্লাহর ওলির প্রেমিক বলেন, আপনার সুফিবাদ বলেন, আপনারা কেন আল্লাহর ওলিদেরকে কেন মানেন? আপনার কেন লালন করেন? টাকার জন্য নয়, আপনার পয়সার জন্য নয়, নিজের সম্মানের জন্য নয়, টাকা পয়সা জমির জন্য নয়, বড় ধরনের কোন সম্পদের জন্য নয়। জগতের মানুষ আপনারা কেন সম্মান করেন, কেন লালন করেন? শুধু একটা কারণে, যদি আল্লাহর ওলিরা যদি এই রাস্তা দিয়ে ভারতবর্ষ বাংলার জমিনে যদি না আসতো, আমরা সিঁড়ির মধ্যে থাকতাম, আমরা বড় বড়ের মধ্যে থাকতাম। আজকে আল্লাহর ওলিরা এসে ইসলাম এবং ঈমান দেওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা ওই আল্লাহর ওলিদেরকে স্মরণ করি। ইয়া